নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে দুটো হাই ভোল্টেজ ম্যাচ ছিল আইএসএল এবং আই লিগে দুর্দান্ত আমরা ম্যাচ দেখেছি। আইএসএলেও কিন্তু হেভি একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কিন্তু সকলেরই নজর ছিল বাংলার দুই বড় প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জন্য, যে ওড়িশা পয়েন্ট নষ্ট করুক। পয়েন্ট নষ্ট তো নয়, তারা কিন্তু আজকে হেরে গেল চেন্নাইন এফসির সঙ্গে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো শেয়ার করে নেব তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা আই লিগের ম্যাচ নিয়ে কথা বলি, তো গোকুলাম তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলার আর এক প্রধান মোহামেডানের সঙ্গে। তো ম্যাচটা তো যারা দেখেছো, মানে পুরো এনজয় হয়েছে, একদম শেষ মিনিট পর্যন্ত ম্যাচটা আশা করি তোমরা এনজয় করেছো। আমি তো ম্যাচটার দিকে তাকিয়েছিলাম। প্রথমেই আমরা দেখতে পেলাম মোহামেডান পরপর দুটো গোল করলো। দুটো গোলে কিন্তু তারা যথেষ্ট লিড নিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু কামব্যাক করতে শুরু করেছিল গোকুলাম। তারা কিন্তু একটা গোল ফিরিয়ে দেয় ফার্স্ট হাফের মধ্যেই, এবং সেকেন্ড হাফের 65 মিনিটের মাথাতেও কিন্তু একটা গোল করে। এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি বলবো গোলকিপারের আরও বেশি সজাগ থাকা দরকার ছিল। ওই জায়গা থেকে গোলকিপারের সেভ করে দেওয়া দরকার, মানে একদম গোলকিপারের সামনে থেকে যেভাবে বলটা ফিনিশ হলো, সেখান থেকে গোলকিপার বেটার করতে পারতো। যাই হোক, যেটা হয়নি। তার পরবর্তী সময় ম্যাচ ড্র থাকে, প্রচুর পরিমাণে অ্যাটাক তৈরি করতে দেখা যায় ডেভিডদের। একের পর এক অ্যাটাক করেই গেছে। সেই অ্যাটাকের ফলই কিন্তু ম্যাচ জিতিয়ে দিল মোহামেডানকে। একদম শেষের দিকে এসে গোলকিপার একটা মানে লং বল ক্লিয়ার মানে বল দিয়েছিল, সেই জায়গা থেকে বল পড়ে আর অন্য কেউ নয় ডেভিডের কাছে, এবং ডেভিড ডিফেন্ডারকে যেভাবে প্রেস করে এবং সুন্দর একটা ফিনিশ, গোলকিপারকে এগিয়ে আসতে সময় নিল এবং এগিয়ে এলে কিন্তু তার মাথার উপর থেকে একটা সুন্দর ফিনিশ করে ডেভিডের গোলেই কিন্তু মোহামেডান আজকে ম্যাচ জিতল। 3-2 গোলে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দুর্দান্ত জায়গায় রয়েছে, 17 ম্যাচ থেকে 38 পয়েন্ট, এবং গোল ডিফারেন্সেও কিন্তু অনেক বেটার অপশানে রয়েছে, 18টা গোল ডিফারেন্স রয়েছে। শ্রীনিধি 16 ম্যাচ থেকে তারা 33। শ্রীনিধি যদি পরের ম্যাচ জিতেও যায় আমরা ধরে নিই, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে 36, 2 পয়েন্টের লিড থাকবে। এবং গোকুলাম 18টা তারা অলরেডি ম্যাচ খেলে নিয়েছে, সেখানেও কিন্তু লিড অনেক বেশি। তো মোহামেডান কিন্তু বাকি ম্যাচগুলোতেও ভালো ফুটবল খেলতে হবে, তাহলে কিন্তু তাদের আই লিগ জয়ের স্বপ্ন পূরণ হবে। তার সাথে সাথে আইএসএল খেলার যে রাস্তা সেটাও খুলে যাবে। এবং ডেভিড যে আজকে ফুটবল খেলেছে অসাধারণ লেগেছে। পরের বছর তো ডেভিড আইএসএলে আসছে, এবং আইএসএলে এসে এই দাপিয়ে ফুটবলটা আবারও খেলতে পারবে এরকমই মনে হচ্ছে, যেরকম সে আজকে পারফরমেন্স করেছে। এবং দ্বিতীয় ম্যাচের দিকেও তাকিয়েছিলাম, মানে একসঙ্গেই দুটো ম্যাচ চলছিল বলতে গেলে, চেন্নাই এবং ওড়িশা ম্যাচ। চেন্নাই প্রথম দিকেই 6 মিনিটের মাথায় অঙ্কিত মুখার্জি গোল করে দেয় এবং গোলে অনেকক্ষণ এগিয়ে থাকে। শেষের দিকে এসে 78 মিনিটের মাথায় রয় কৃষ্ণা সেখানে হেড দিয়ে গোল করেছে, এবং গোলটা খুব ভালো হয়েছে। সেখানে সাইগোডার একটা ভালো সেট পিস নিয়েছিল, সেখান থেকে সম্ভবত ইসাক হেড দিয়ে বলটা আবারও যায় রয় কৃষ্ণার কাছে, সেখান থেকে খুব ভালো রয় কৃষ্ণা বলেই ফিনিশ করেছে। ডিফেন্ডাররা শেষ পর্যন্ত চেষ্টা করলেও কিন্তু বলটা ক্লিয়ার করতে পারেনি, গোল হয়ে যায়। তো 1-1 হয়ে যাচ্ছিল, তখনও মনে হচ্ছিল ঠিক আছে 1-1 থাকলেও মোহনবাগান দলের জন্য খুবই ভালো হবে, লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগান দল অনেকটা বেটার জায়গায় থাকবে। তার পরবর্তী সময় একদম ম্যাচের শেষের দিকে এসে আরও একটা গোল করে দিল চেন্নাইন এফসি, এবং চেন্নাই আজকে তাদের ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল খেলেছে। 23টা টোটাল শট নিয়েছে, শট অন টার্গেট 8টা চেন্নাই, আর অপরদিকে ওড়িশা 17টা শট অন টার্গেট 6টা। তো এই জায়গাতেই প্রমাণ হয়ে গেছে যে আজকে চেন্নাই বেটার ফুটবল খেলেছে, এবং আজকে তারা জিতে যাওয়ার ফলে কিন্তু ওড়িশা আজকে ম্যাচ হেরে গেল, এবং ম্যাচ হেরে গিয়ে রীতিমতন প্রেসারে পড়ে গেছে। মুম্বাই তারা 17 ম্যাচে 35 পয়েন্ট রয়েছে, আর ওড়িশা সেখানে 18 ম্যাচে 35 পয়েন্ট, মানে দুটো দলের পয়েন্ট সংখ্যা সমান, গোল ডিফারেন্সও সমান হয়ে গেছে। সেই জায়গায় মোহনবাগান সুযোগ রয়েছে, মোহনবাগান মাত্র 16টা ম্যাচ খেলেছে, যদি পরপর ম্যাচ জিততে পারে তারা কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে। তো দুর্দান্ত একটা ভালো জিনিস হয়েছে। আর এই ম্যাচের অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, মাত্র 2 জনের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। তো অনেকেই ভেবেছিলে যে হয়তো আজকে ওড়িশা ম্যাচ বার করে নেবে, কিন্তু বার করতে পারলো না, তারা কিন্তু আজকে হেরে গেল। আর আজকে ভিডিওতে যত সম্ভব সকালে ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল যে ইস্টবেঙ্গলকে অপমান করা হয়েছে, তো আজকে ওড়িশা হারবে, তার কমেন্টও আজকে মিলে গেল। তো ভালো লেগেছে, এবং সকলেই ম্যাচটা খুবই এনজয় করেছো আশা করি।
এবার যদি আমরা ইস্টবেঙ্গলের একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু রিজার্ভ টিম বা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে সাইন করাচ্ছে। সেরকমভাবেই কিন্তু একজন ইয়াং প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। গত বছরেও কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ভালোই ফুটবলটা খেলেছিল, এবছরে তাকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটা হচ্ছে একজন ডিফেন্ডারের প্লেয়ার এবং জোসেফ জাস্টিন সেরকমই প্লেয়ারটার নাম, এবং প্লেয়ারটার যেটুকু প্রোফাইল দেখতে পেলাম সে কিন্তু খুবই একজন ভালো প্লেয়ার। পরবর্তী সময় কিন্তু যদি ভালো ফুটবলটা খেলে যেতে পারে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমেও কিন্তু তার ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদের বর্তমানে যেরকম অবস্থা, এই প্লেয়ার কিন্তু ভবিষ্যতে ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের একটা দারুণ অপশান হতে চলেছে। তো একটা ব্রিলিয়ান্ট সাইনিং কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। এরপর যদি আমরা একটুখানি সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, অনেকেই জানতে চাইছিলে যে সে গোয়া ম্যাচে খেলবে কিনা। দেখো ইস্টবেঙ্গল তো এখনও আজকেও অনুশীলন করেনি, কাল থেকে অনুশীলনে নামবে, সম্ভাবনা তো অনেকটাই রয়েছে তার গোয়া ম্যাচেই আবারও মাঠে ফেরার। এবার কোচ ব্যাপারটা সিদ্ধান্ত নেবে এবং প্র্যাকটিস যখন হবে তখনই বোঝা যাবে তার ফিটনেস অবস্থা কীরকম রয়েছে। কয়েকদিন তো দেখলাম রিকভারি করছিল, আশা করি রিকভারি কমপ্লিট হয়ে কিন্তু গোয়া ম্যাচেই সে ফিরবে এরকমই মনে হয়। এবার পুরো ব্যাপারটাই কিন্তু কালকে অনুশীলনের পরই আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো কালকে অনুশীলন হোক, তারপর জানতে পারলে তোমাদের জানিয়ে দেব যে গোয়া ম্যাচে একদম সে খেলার জন্য প্রস্তুত আছে নাকি তাকে আরও সময় দিতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।